প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন অবসর সঞ্চয় কর্মসূচি ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় কর্মীরা সঞ্চয় করলে বছরে সর্বোচ্চ $1,000 পর্যন্ত অতিরিক্ত সহায়তা পেতে পারেন। এটি স্বাধীন শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। যদিও বাস্তবায়ন এবং কতজন উপকৃত হবেন তা এখনও দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবসর সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে যেসব আমেরিকানের কর্মস্থলে অবসর সঞ্চয় পরিকল্পনা নেই তারা সহজে সঞ্চয় শুরু করতে পারবেন। পরিকল্পনার মূল বিষয় হল কর্মীদের জমাকৃত অর্থের সঙ্গে বছরে সর্বোচ্চ $1,000 পর্যন্ত মিলিয়ে দেয়া হতে পারে। অর্থাৎ কর্মীরা যত টাকা সঞ্চয় করবেন, নির্দিষ্ট সীমার মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্মসূচি অতিরিক্ত অর্থ যোগ করবে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবসরকালীন সঞ্চয় বাড়বে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ কর্মীরা যত টাকা সঞ্চয় করবেন, নির্দিষ্ট সীমার মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্মসূচি অতিরিক্ত অর্থ যোগ করবে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবসরকালীন সঞ্চয় বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে পরিকল্পনাটি কিভাবে বাস্তবায়িত হবে, কারা পুরো সুবিধা পাবেন এবং এর অর্থায়ন কিভাবে হবে, এসব বিষয়ে এখনো বিস্তারিত স্পষ্ট নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন এটি দীর্ঘমেয়াদে সঞ্চয় সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। আবার কেউ কেউ বলছেন বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ও নীতিগত চ্যালেঞ্জ থাকতে পারে। সব মিলিয়ে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের অবসর সুরক্ষা ও ব্যক্তিগত সঞ্চয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।